হতাশাগ্রস্ত ও নিরীহ দরিদ্র যুবকদের দেয়া হয় সচ্ছল জীবনের প্রলোভন। সেই প্রলোভনে পা দিলেই ফেলা হয় প্রতারণার ফাঁদে। এরপর কৌশলে হরমোন ইনজেকশন দিলে ধীরে ধীরে শরীর ও মনে পরিবর্তন আসে। এরপর চুক্তিবদ্ধ হাসপাতালে নিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলে চক্রে জড়িত চিকিৎসকরা। ঢাকার ধামরাই থানার একটি মামলার তদন্তে বেরিয়ে এসেছে এসব তথ্য। দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সক্রিয় এক ভয়ঙ্কর চক্রের হাতে প্রতারিত হয়ে অন্তত ৫ শতাধিক নিরীহ পুরুষ তাদের পুরুষাঙ্গ খুইয়েছেন। হরমোন ইনজেকশন প্রয়োগ ও কৌশলে প্রতারণার মাধ্যমে তাদের হিজড়া বানিয়ে ফেলা হয়েছে। ঢাকার ধামরাই থানার একটি মামলার তদন্ত সূত্রে জানা গেছে, খুলনার ফুলতলার হাদিউজ্জামান ও তার চক্রের সদস্যরা সহজ সরল পুরুষদের প্রথমে প্রতারণার ফাঁদে ফেলে, অর্থের লোভে ফেলে হরমোন ইনজেকশন দেয়। হরমোন ইনজেকশনের ফলে তাদের মধ্যে মেয়েলি স্বভাব স্পষ্ট হয়। চুক্তিবদ্ধ হাসপাতাল নিয়ে অস্ত্রোপচার করে যৌনাঙ্গ কেটে ফেলে দেয়। ধামরাই থানার ২০২৩ সালের একটি মামলার সম্প্রতি দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হাদিউজ্জামান ছাড়াও হিজড়াকরণ চক্রে বিপুল সংখ্যক চিকিৎসক ও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ঢাকার আদালতে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সাল থেকে প্রায় এক যুগ ঢাকার ধামরাই থানা বাসস্ট্যান্ডে রুম আমেরিকান হাসপাতালে প্রতারণার মাধ্যমে পুরুষদের যৌনাঙ্গে অস্ত্রোপচার ও হরমোন ইনজেকশন দিয়ে হিজড়ায় পরিবর্তন করা হয়। হিজড়াকরণ চক্রে জড়িত থাকা মাগুরার ইহাত লস্কর নামে এক আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের প্রলোভনে ফেলে পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানো নৃশংস অপরাধ। এই ধরনের অপরাধীদের শাস্তির আওতায় না আনলে সমাজে ভয়াবহ বার্তা যাবে। একই সঙ্গে অবৈধ ক্লিনিক ও হাসপাতালের উপর কঠোর নজরদারি বাড়াতে হবে। পুলিশ বলছে, সংসারে অভাব অনটন আছে এমন যুবকদের টার্গেট করে চক্রটি। হাসপাতালের পাশাপাশি বিউটি পার্লারের আড়ালেও এসব অবৈধ চক্র সক্রিয়। উমর ফারুক, ঢাকা প্রকাশ।